যেই রাষ্ট্রে ফারাক্কার মতো কোনো বাদ দিয়ে যখন ইচ্ছা হলো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়া, কিংবা যখন ইচ্ছা হলো বাঁধ আটকে দিয়ে আমাদের পানি শূন্যতা সৃষ্টি করার মতো অমানবিক কাজ কোনো সরকার, কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষের ঢাকার সাথে যোগাযোগের পথ সুগম হয়েছে। কুড়িগ্রামের মানুষের আমরা মনে করি কৃষিজ এবং শিল্প সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, এবং একই সাথে আমরা বিশ্বাস করি এর ফলে উত্তরাঞ্চলে আরও নতুন নতুন বিনিয়োগ আসবে, শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে। আপনাদের যেই দাবিগুলো আপনারা বলেছেন এবং লিখিতভাবে দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি। ইতিমধ্যেই আমরা উত্তরাঞ্চলের প্রতি যে আঞ্চলিক বৈষম্য তা দূরীকরণে কাজ করছি, এবং আপনাদের যে দাবিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা প্রায়োরিটির ভিত্তিতে উদ্যোগ নিব। বিশেষ করে স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে দাবিগুলো আপনারা করেছেন সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করব, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে লড়াই আমরা লড়ে যাচ্ছি, এই লড়াইয়ে আপনারা সকলে যার যার জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে সেটা রাখবেন, এবং স্বাধীনতাকামী নতুন বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সমর্থন যোগাবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।